মাই ইউটিউব চ্যানেল ফাইমবিডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের সাথে এই পর্বে আলোচনা করব কিভাবে আমরা ঘরে বসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। আমরা সাধারণত অনেকেই ইউনিয়ন পরিষদে বা বিভিন্ন কাউন্সিলের অফিসে জন্ম নিবন্ধন করার জন্য অনেক হয়রানির শিকার হতে হয়। সেক্ষেত্রে আমরা যদি অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হয়। তাহলে কিভাবে আমরা ঘরে বসেই জন্ম নিবন্ধন পেতে পারি এবং জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে মোজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। আপনারা যারা মোবাইল থেকে ইউজ করতেছেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। তো সেখান থেকে প্রথমে google.com ঢুকতে হবে। গুগলে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে গুগলে সার্চ করতে হবে br.lgd.bd। এখানে লিখে স্ট্যান্ডার্ড প্রেস করার পরে আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার জেনারেল কার্যালয়, তো এখানে আমরা ঢুকবো। এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে সরাসরি আমাদেরকে রেজিস্টার জেনারেল কার্যালয় জন্ম নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশনগুলো ইউজ করতে পারি, যেমন আমরা বিভিন্ন টাইপ এখান থেকে জানতে পারি যে আমাদের জন্ম নিবন্ধন কি, জন্ম নিবন্ধন কি কাজে লাগে, কিভাবে আমরা জন্ম নিবন্ধন করতে পারি, মৃত্যু নিবন্ধন করতে পারি, সেগুলো বিস্তারিত কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এখন আমরা যদি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন বিআর অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ঢুকতে হবে। আপনারা যারা ওয়েবসাইটে খুঁজে পান না, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি ঢুকতে পারবেন। তোমাদেরকে সর্বপ্রথম বিআর অ্যাপ্লিকেশন এটাতে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে যদি এরকম পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক দেখে তাহলে এখান থেকে অ্যাডভান্স ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট রিস্ক এন্ড কন্টিনিউ, তো এটাতে প্রেস করে দিবেন। এটাতে প্রেস করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি এটা না শো করে তাহলে সরাসরি আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেসে আসার পরে এখান থেকে ক্রমে আপনাকে সিলেকশন করে দিতে হবে আপনি যে বিভাগের, প্রথমে বিভাগ সিলেকশন করতে হবে। বিভাগ সিলেকশন করার পরে এরপরে আপনাকে জেলা সিলেকশন করতে হবে। আপনি যে জেলা হন না কেন সেই জেলা এখান থেকে সিলেকশন করে দিবেন। তো আমি আমার জেলা এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, তো সবকিছু ধাপে ধাপে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো সিলেকশন করে দেওয়ার পরে আপনি যে ওয়ার্ডের সেই ওয়ার্ড এখান থেকে সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট পরবর্তী নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে মেইন ইন্টারফেসটা চলে আসবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফর্মটা চলে আসছে। এই ফর্ম থেকে আমরা আমাদের নাম, জন্ম তারিখ, মাতা পিতার নাম সবগুলো এখান থেকে টাইপ করে নিব। তো অবশ্যই আপনাকে প্রথম এখান থেকে বাংলা টাইপ করতে হবে। যদি আপনার নাম জানা হয় সেগুলো আপনি বাংলা টাইপ করে নেবেন। ওকে, থেকে আমি নাম দিয়ে নিলাম। এখন জন্ম তারিখ আপনাকে আগে লিখতে হবে। তারপরে যদি লিঙ্গ পুরুষ হয় তাহলে পুরুষ, আর নারী হলে নারী, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন মাতার নাম লিখতে হবে। এখানে অবশ্যই সবগুলো বাংলা লিখতে হবে। তার নাম লিখে দিলাম। পিতার নাম লিখে দেওয়ার পরে একটু ড্র্যাগ করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান। সেখানে আপনি শুধু আপনার জেলার নাম দিতে পারেন অথবা আপনি ডিটেলস দিতে পারেন, গ্রাম, এগুলো ডিটেলস আপনি লিখে দিতে পারেন। এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে উপরে ক্লিক করার পরে আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে ড্র্যাগ করে আনবেন। আর না হয় আপনি জন্ম নিবন্ধন যখন আপনার বের হবে তখন কিন্তু লেখাটা আপনার জন্ম নিবন্ধনের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে গ্রাম আর পোস্ট অফিস উপরের লাইনে লিখবেন এবং থানা, উপজেলা, জেলা সেগুলো নিচের লাইনে লিখবেন। ওকে, এখন আমাদের এটা পূরণ করা শেষ। সেক্ষেত্রে এখান থেকে আবার নিজে আপনারা দেখতে পাবেন যে পরবর্তী নামের একটা অপশন আছে, এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে এবার আপনাকে ইংরেজি টাইপ করতে হবে। ইংরেজিতে আপনার নামগুলো এখানে টাইপ করে দিবেন। আমি ইংরেজিতে নামগুলো টাইপ করে দিচ্ছি। এভাবে করে উপরে যে লেখাগুলো লিখেছি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সেম আপনারা নিচে টাইপ করে দিতে পারেন। এখানে আমি শুধু সরে একটু লিখে দিচ্ছি। আপনারা পুরোটা লিখে নেবেন। এখানে ভিলেজ মালিকান দিয়ে এগুলো আপনাদের ভিলেজ সহ এগুলো সম্পূর্ণ লিখে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে যেমন দেখাচ্ছি সেহেতু আমি সিম্পলি লিখে নিচ্ছি। এখানে পরে যদিও সব ঠিকঠাক থাকে আপনার, তাহলে এখান থেকে আবারও পরবর্তী নামের অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা প্রিভিউ ওপেন হবে। এখান থেকে আপনাকে সবকিছু চেক করে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখান থেকে সংরক্ষণ অপশনে ক্লিক করে দিতে হবে। নিচে দিকে আমি সংরক্ষণ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। তো আপনার আবেদন নম্বর সহ এখানে একটা পেজ চলে আসছে, যে পেজটাকে আপনাকে